আজকের এই ছট মাইয়া পুজোয় মঞ্চ ভূমিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিগণ আমরা এখানে উপস্থিত হয়েছি সূর্য দেবতার আরাধনা করতে এবং ছট মাইয়ার পুজো করতে। মূলত ভারতবর্ষের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, নেপাল, তরাই এবং তার সঙ্গে পশ্চিম বাংলায় আজকে ব্যাপক হারে ছট পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি যে এই ছট পুজোয় করেন যারা ছটব্রতী, তারা ছট পুজো করে থাকেন এবং করে তারা সূর্যদেবের উদ্দেশ্যে প্রথম দিন নহায় খায়, তারপরের দিন সন্ধ্যাবেলা সূর্যাস্তের সময় তারা স্যুপ সাজিয়ে নিয়ে আসেন। স্যুপ অর্থাৎ যে কুলোতে করে তারা নিয়ে আসেন বিভিন্ন রকম ফল সামগ্রী ইত্যাদি নিয়ে, এবং তারপরেই সেই ফল সূর্য দেবতাকে অস্তের সঙ্গে সঙ্গে সূর্যাস্তের সঙ্গে প্রণাম নিবেদন করে সেই স্যুপ নিয়ে তারা যে নৈবেদ্য সাজিয়ে দেন বিভিন্ন কুলোতে বা ধাবাতে, সেই কুলো নিয়ে তারা বাড়ি ফিরে যান ছটবতীরা স্নান করে, এবং পরের দিন সূর্যোদয়ের সঙ্গে ভগবান সূর্যদেবের বোন, আবার ভগবান সূর্যদেবের বোন গঙ্গার ছট ব্রত পালন করেছিলেন বলেই সেই থেকে আজও ভারতবর্ষ, নেপাল এবং তারা তরাই অঞ্চলের সঙ্গে এই ছট পুজো হয়ে থাকে। সূর্যদেবকে প্রণাম করে সেই ছট পুজো করেন এবং বলেন নমো বিভস্যতে ভাস্যতে জগৎসবিতে সূচয়ে সূচয়ে কর্মদায়িনে এসে অর্ঘ্য ওং নম ভগবতে শ্রী সূর্যায় নম। তারপর ওং জবাকুশম শঙ্কাশ্যং কাশ্যপেয়ং মহদ্ধুতিং দন্তারিং সর্বপাগ্নম পরতস্মি দিবাকর। আজকে এই ছট পুজো এখানে প্রায় 15 বছরের ওপর ধরে হচ্ছে। প্রাক্তন মন্ত্রী, সেচ মন্ত্রী রাজীব ব্যানার্জি 75 লক্ষ টাকা ব্যয় করে এই ছটঘাট তৈরি করে দেন। মূলত অজয় শর্মার তৎপরতায় এবং মমতা ব্যানার্জির অর্থানুকূল্যে সেচ দপ্তরের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, রাজীব ব্যানার্জি সেচ মন্ত্রীর মধ্যস্থতায়, অজয় শর্মার সহযোগিতায় এই ছোট দুর্গাপুর এলাকায় ছটঘাট, আন্ডারগ্রাউন্ড ড্রেন বিভিন্নভাবে তৈরি হয়েছিল।